আমি আপনাদের সামনে রমজান উপলক্ষে কয়েকটা মাসালার ক্ষেত্রে আমরা ভুল করে থাকি। হ্যাঁ, এই আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলতা, মহিলারা বেশিরভাগ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। এক নাম্বার, মেসওয়াকের মাসআলা কিসের মাসআলা? قال النبي صلى الله عليه وآله وسلم لخلوف فم الصائم أطيب عند الله تعالى من ريح المسك। মায়ার নবী বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমাদের কত কিছু মহিলা আছে ভুল ধারণা শিকার, মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয়, তাহলে ব্রাশ করব না, মেসওয়াক করব না, মুখ পরিষ্কার রাখবো না। এটা দ্বারা এটা বোঝা নাই, বরং আপনি আপনার মতো ব্রাশ করবেন ভোর রাতে, দিনের বেলা নয়। মেসওয়াক করবেন প্রত্যেক নামাজের সময়, মুখ পরিষ্কার রাখবেন। এক নাম্বার মেসওয়াকের মাসআলা। দুই নাম্বার ব্রাশের মাসআলা। আমরা ব্রাশ করি কি করি না? এই করার সময় টুথপেস্ট ব্যবহার করিনি, টুথপেস্ট অথবা কয়লা মাজন এগুলা ব্যবহার করি কিনা? এগুলা দিয়ে করা যাবে না, মাকরুহ। যদি আপনার গলার ভিতরে চলে যায় তাহলে আপনার রোজায় শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনের বেলা ব্রাশ করব না করার তৌফিক দান করুন। আরেকটা হলো 3 নাম্বার ভূমির মাসআলা। কিছুদিন আগে আমার কাছে এক ভাই প্রশ্ন করলো, হুজুর রোজার মাসে যদি ভূমি করে তাহলে কি রোজা ভেঙে যায়? রোজার মাসে যদি কেউ অনিচ্ছাকৃতভাবে ভূমি করে তাহলে রোজা ভাঙে? যদি ইচ্ছাকৃতভাবে মুখ ভরে ভূমি করে তারপরে ভাঙবো, কিন্তু ইচ্ছাকৃতভাবে নয়, বরং অনিচ্ছাকৃতভাবে যদি মুখ ভরেও হয় রোজা ভাঙবে না। বুঝছেন তো? 4 নাম্বার, ইচ্ছাকৃতভাবে দোয়া নেওয়া। আমাদের মা বোনেরা যখন পাক শাক করে কি করে না? আলু সব বেগুনি ফাঁকায় না, বুট ভরা, তখন দোয়া হয় না? ওই দোয়া যদি ইচ্ছাকৃতভাবে নেয়, অথবা আমাদের অনেকে দোয়ার মজলিস করে কি করে না? ওই দোয়ার মজলিসের যে আগরবাতি জ্বালানো হয়, ওই আগরবাতির ধোঁয়া যদি ইচ্ছাকৃতভাবে নেয় তাহলে রোজা ভেঙে যাবে, আর অনিচ্ছাকৃতভাবে যদি যায় রোজা ভাঙে না। 4 নাম্বার। 5 নাম্বার, স্বপ্নে দোষের মাসআলা। আমরা যারা বালেগ আছি তাদের ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি, আমরা অনেক কিছু করতেছি, আবার আমাদের সমস্যা হয়ে যায় স্বপ্ন দোষ। এই স্বপ্ন দোষ যদি আমাদের হয় রমজান মাসে, রোজা হবে, রোজা ভাঙবে না। আরেকটা হলো থুতুর মাসআলা। আমরা আমাদের মা বোনেরা অনেকে দেখা যায় থুতু ফেলতে ফেলতে বারান্দা উঠান সব একাকার করে ফেলে, তাই থুতু আসলে আমরা যদি গিলে ফেলে রোজা ভাঙবে না। এগুলা হলো কয়েকটা মাসআলা। তারাবির ক্ষেত্রে কয়েকটা মাসআলা বলি। আমাদের মা বোনেরা তারাবির ক্ষেত্রে কয়েকটা মাসআলা না জানার কারণে সমস্যার মধ্যে পড়ছে। সেটা হচ্ছে তারাবির নিয়ত জানি না, মুনাজাত জানি না, 4 রাকাত পরপর কি পড়ে সেটা জানি না। আমাদের এই মসজিদের মধ্যেও আছে, সবখানে আছে। কি আরে মুনাজাত দেওয়া জরুরি রে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা ওয়া নাউযু বিকা। আরে ভাই মুনাজাত অর্থ কি রে ভাই? মুনাজাত অর্থ যে আল্লাহ তাআলার সাথে আপনি কথা বলবেন, এইটাই দিতে হইব নাকি? বাংলা পারেন বাংলা দেন। আরেকটা হলো সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল 4 রাকাত পরপর। এটা বুজুর্গানে দিনরা বানাইছে, আপনার যদি পড়তে ভালো লাগলে পড়বেন, কিন্তু এটাই পড়তে হবে জরুরি বিষয় এমন না, তাই এটা জরুরি মনে করা যাবে না। আবার আমাদের এই সমাজের মধ্যেও আছে, এই দিকেও আছে, আমি দেখতেছি যেটা 4 রাকাত পরপর মুনাজাত দেয়। ভাই মুনাজাতকে একটা খেলার জিনিস, আপনি দিলেন টুস শেষ। তাই 4 রাকাত পরপর মুনাজাত দেওয়া জরুরি না। মা বোনেরাও মুনাজাতের অর্থ, মুনাজাতটা জানেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আর সুবহানাল মুলকি, এই সমস্ত জিনিস না জানার কারণে, নিয়ত না জানার কারণে আরে তারাবিটা পড়া কত কঠিন, অথচ এগুলা জরুরি না। এগুলা হচ্ছে তারাবির ক্ষেত্রে মাসালা। আর আমাদের তারাবির ক্ষেত্রে আরো কিছু মাসালা আছে। সেটা হচ্ছে তারাবি যখন পড়া, খতমে তারাবি, তখন আমাদের কিছু ভাই পিছনের মধ্যে বসে থাকে, যখন পড়ে রুকুত যায় তখন যায়, তাহলে খতম তারাবির সওয়াব আমরা পাবো না। আরেকটা মাসালা, সেটা হচ্ছে যারা আমরা খতম তারাবি পড়াই অথবা তারাবি পড়াই, সূরা তারাবি হইলো হরা, বুঝেন না? ভাই হুজুরে পরামর্শ দেয়, হুজুর অমুক মসজিদের মধ্যে 9টা 20 শেষ হয়, আপনার এত তাড়াতাড়ি এত দেরি হয় কা? আরে বাবা রে, এটা হলো মেশিন তারাবি। তারাবি ধীরস্থিত হইতে হইব, তারাবির অর্থে বোঝে না, হাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি।
তো এই সমস্যাগুলো করে, তো হুজুরের পরামর্শ দেয়, হুজুর আর একটু তাড়াতাড়ি করলেও তো পারেন, অমুক ওই উত্তর বাড়ির মসজিদের এত তাড়াতাড়ি হয়, কোনার বাড়ির মসজিদে এত তাড়াতাড়ি হয়, ওই কাঁড়ালেবার মসজিদে চা খায় গল্প গুজব করানো শুরু করে, আর আমরা অন্য চাইতেই পারি না, এরকম আছে না লোক। তাই তারাবি ভাই অর্থ তাড়াতাড়ি না, তারাবি সুস্থভাবে দৃঢ় সুস্থভাবে আমরা সঠিকভাবে আদায় করব। যখন ইমাম সাহেব দাঁড়াইবো তখন আমরা দাঁড়াবো, তখন আমাদের তারাবির ফজিলত পাওয়া যাবে। এই ইমাম সাহেব দাঁড়াইলো, পড়লো, আমি রুকুত গেলে আমি যাইলাম, এর আগে যাইলাম না, অথবা নিয়ত টিয়ত এগুলা সুবহানাল্লাহ মুলকি মুলকি এগুলা পড়া জরুরি না। যদি পড়তে চান পড়বেন, 4 রাকাত পরে পরে এমনি বসে একটু বিশ্রাম নেওয়া, ইসরা যেটা বলা হয় ইস্তিরাহাত, আরাম, এই আরামদায়ক করা হয়েছে মুস্তাহাব। আপনি সুবহানাল্লাহিল মুলকি জাকাত অন্য কিছু পড়লেন না পড়লেন সমস্যা আছে নি, আপনি এটাই পড়তে হইব, তাই এইগুলা বাদ দেন। আর আমাদের সমাজের মধ্যে এমন কিছু কুসংস্কার আছে, মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, এই বার্ষিকী, মৃত্যু কুলখানি, এই সেই, এগুলো বাদ দেন, বুঝছেন নি? আমার দাদা মারা গেছে, আমার অমুক মারা গেছে, প্রতি বছরে করতে হইব, এই সমস্ত কুসংস্কারটি বাদ দেন, বুঝছেন নি? এই কুসংস্কারের কথা কই সত্যাব করি আমি, মানে কিছু মানুষ আমার শবে বরাতের সময় হালুয়া রুটি এটাকে মানুষ জরুরি মনে করার কারণে আমি বলছি সেটাকে বাদ দেওয়া উচিত। এক সুন্নি নামক সিন্নি আছে, সে আমারে বলে আমার নাকি ইমান নেই। আচ্ছা ভাই, এটাই বলার কারণে ইমান চলে যায়? তাই এই সমস্ত কুসংস্কার আমাদের সমাজের মধ্যে আছে, এগুলো যদি আমরা বাদ দিতে পারি আমাদের সমাজটা সুন্দর হবে, বিশৃঙ্খলতা হবে না, বরঞ্চ আমাদের সমাজটা নূরে নূরান্বিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত আলোচনাগুলো আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক